গুড ইভিনিং ভিউয়ার্স, আজ চলছে মহানবমী। আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি আরেকটি ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের এবারের লক্ষ্য কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি ভ্রমণ। এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1টা। আমি দাঁড়িয়ে রয়েছি নিউ কুচবিহার স্টেশনে। এই স্টেশন থেকেই রাত 1:15 আমরা চেপে বসব 15903 ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেসে। আমাদের প্রত্যেকেরই সিট রয়েছে এসি 2 টায়ারে। এখনও পর্যন্ত যা খবর তাতে ট্রেন মোটামুটি রাইট টাইমেই রয়েছে। পুজোর রাত, চারিদিকে মাইক বাজছে। এর মধ্যে দিয়েই আমাদের এই ভ্রমণ পর্বের শুভ সূচনা হতে চলেছে। গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন সময় সকাল 10টা। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে। এইমাত্র খাগাড়িয়া জংশন স্টেশন পেরিয়ে এলাম। আজ সারাদিন ও রাত আমাদের এই ট্রেনেই কাটবে, কারণ চণ্ডীগড় পৌঁছানোর রাইট টাইম রয়েছে আগামীকাল দুপুর 1:15। ছড়িয়ে ছিটিয়ে আমাদের ব্রেকফাস্ট চলছে, তবে দুপুরের লাঞ্চ অবশ্য আমরা অনলাইনেই আনিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। দেখা যাক কি পাওয়া যায়। এই ট্রেনটি কোচবিহার থেকে চণ্ডীগড় পৌঁছানোর মাঝখানে 21টি জায়গায় হল্ট দিয়ে থাকে। এই 21টি হল্ট পেরিয়ে 22 নম্বর স্টেশন চলে আসে চণ্ডীগড়। এই ট্রেনে চণ্ডীগড় পৌঁছতে হলে আপনাকে দুরাত্রি ট্রেনে থাকতে হবে। তবে আপনি যদি কিছুটা তাড়াতাড়ি চণ্ডীগড় পৌঁছতে চান তাহলে নিউ কুচবিহার থেকে রাজধানী এক্সপ্রেস ধরে নিউ দিল্লি পৌঁছে নিউ দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে চেপে আপনি চণ্ডীগড় পৌঁছতে পারেন। সেক্ষেত্রে এক রাত্রি ট্রেনে কাটালেই আপনি চণ্ডীগড় পৌঁছে যেতে পারবেন, অর্থাৎ দুরাত্রি আপনাকে ট্রেনে থাকতে হবে না। আমাদের এই কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি ভ্রমণ পর্বটি যেমন শুরু হয়েছে নিউ কুচবিহার স্টেশন থেকে, তেমনি পুরো ভ্রমণটি সম্পূর্ণ করে এর শেষও হবে এই নিউ কুচবিহার স্টেশনে এসেই। এই নিউ কুচবিহার থেকে শুরু করে নিউ কুচবিহার ফিরে আসা পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ পর্বটি চালাতে আমাদের মোট সময় লাগবে 15 রাত্রি 16 দিন। এই ভ্রমণ চলাকালীন আমরা মোট 9টি জায়গায় রাত্রিবাস করব। সেগুলি হলো কালকা, সিমলা, নারকান্দা, সারাহান, সাংলা, কল্পা, টাবো, কাজা এবং মানালি। দিনের বেলায় ট্রেনে আমাদের গল্পগুজব, তাস খেলা এই সমস্ত করেই আমরা আমাদের সময় কাটাচ্ছিলাম। বেশ আনন্দ উৎসাহের মধ্য দিয়েই আমরা আমাদের সময় অতিবাহিত করে যাচ্ছিলাম। তবে দুদিন ট্রেনে থাকার পরে আজ আর মন সইছিল না। মনে হচ্ছিল কতক্ষণে চণ্ডীগড় পৌঁছাবো। এইসব ভাবনা এবং বিভিন্ন রকম কথাবার্তার মধ্য দিয়েই একের পর এক স্টেশন আমরা পার করে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছাবো আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে। এই মুহূর্তে আমরা আম্বালা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে এসেছি। বেশ রৌদ্রোজ্জ্বল দিনের আলোর মধ্য দিয়েই আমাদের ট্রেন এগিয়ে চলেছে এবং মোটামুটি
ট্রেনটি কিন্তু রাইট টাইমেই চলছে। আমাদের প্রত্যেকেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। তবে যেভাবে ট্রেন চলছে এভাবে চললে পরে আমরা আশা করতে পারি দুপুর 1:30টার মধ্যে আমরা চণ্ডীগড় পৌঁছে যাব এবং চণ্ডীগড় পৌঁছে সেখান থেকে আমরা একটা ক্যাব নিয়ে রওনা হয়ে যাব কালকার উদ্দেশ্যে। রাস্তায় কোনো এক ভালো হোটেলে আমরা লাঞ্চ সেরে নেব, নিয়ে আমরা চণ্ডীগড়ে সুখানা লেক এবং পিঞ্জর গার্ডেন এই দুটো সাইট সিন করে আমরা চলে যাব আমাদের নির্ধারিত কালকার হোটেলে। এই কালকার হোটেলেই আজ আমাদের রাত্রিবাস। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশনে এবং এই চণ্ডীগড় স্টেশন থেকে এই ক্যাব নিয়ে আমরা এখন চলে যাব কালকা। এই ভাইয়ার ক্যাবে আমরা চলে যাব কালকা। सिंह इज किंग। सिंह इज किंग बोल रहा है। তবে মাঝখানে আমরা প্রথমে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা চলে যাব সুখানা লেক এবং পিঞ্জর গার্ডেন। এই দুটো দেখে আমরা চলে যাব আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা কালকা হোটেলে। লোটাস গ্র্যান্ড AKM এ আমাদের বুকিং রয়েছে। কালকাতে অবস্থিত সেই লোটাস গ্র্যান্ডে আজ আমাদের চণ্ডীগড় থেকে কালকার দূরত্ব 27 কিলোমিটার। তাই এই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিটের বেশি সময় লাগবার কথা নয়, কারণ চণ্ডীগড় রয়েছে এক সাজানো শহর। বেশিরভাগ রাস্তাই এখানে 4 লেনের। রাস্তার মাঝে ও সাইডে রয়েছে সুদৃশ্য গাছের সারি। সব কিছু মিলিয়ে এক মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা এগোতে লাগলাম। আমাদের আজ দুটো সাইট সিন করবার কথা ছিল। একটি হলো সুখানা লেক আর দ্বিতীয়টি হলো পিঞ্জর গার্ডেন, কিন্তু আজ সুখানা লেক বন্ধ থাকার কারণে আমরা এই সাইট সিনটি আর করতে পারছি না এবং যার ফলস্বরূপ আপনাদেরকেও আমি আর দেখাতে পারছি না। তাই সুখানা লেক না গিয়ে আমরা সোজা চললাম পিঞ্জর গার্ডেনের উদ্দেশ্যে। আমরা এসে উপস্থিত হয়েছি পিঞ্জর গার্ডেনে। এই সম্পূর্ণ জায়গাটি পিঞ্জর নামেই পরিচিত এবং এই পিঞ্জর গার্ডেন এটা বহু বছরের পুরনো। এই উদ্যানের মূল প্রবেশদ্বারটি অবশ্য একটু দূরে। আমি সেই গেটে পৌঁছবার চেষ্টা করছি। এক পাশে রয়েছে পেইড পার্কিংয়ের ব্যবস্থা। বিভিন্ন রকমের গাড়ি এখানে পার্ক করা রয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। অনেকখানি জায়গা নিয়ে এই উদ্যানটি নির্মিত হয়েছে। একটু এগোতেই চোখে পড়ল বেশ বড় একটি ফোয়ারা। ফোয়ারা দেখে আর কিছুটা এগোতেই চোখে পড়ল এই উদ্যানের প্রবেশপথটি, যেটাকে আমরা এন্ট্রি গেট বলে থাকি। এই উদ্যানে প্রবেশ করবার জন্য আপনাকে 25 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে এবং এখানে লেখাও রয়েছে
এন্ট্রি টিকিট 25। চণ্ডীগড় রেল স্টেশন থেকে 20 কিলোমিটার আর কালকা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবালিক পর্বতের পাদদেশে নির্মিত হরিয়ানা জেলার তথা ভারতের প্রাচীনতম উদ্যান হল এই পিঞ্জর গার্ডেন। 17 শতকে পাঞ্জাবের নবাব ফিরাই খানের হাতে তৈরি হয়েছে এই উদ্যানটি। 7টি ধাপে এই উদ্যানটি নির্মিত। সম্পূর্ণ উদ্যানটিতে মুঘল ও রাজস্থানী শৈলীর এক অসাধারণ মেলবন্ধন ফুটে ওঠে। কথিত রয়েছে, পাণ্ডবেরা বনবাস পর্ব শেষ করে যখন 1 বছর তারা অজ্ঞাতবাসে ছিলেন, সেই সময় কিছুদিন তারা নাকি এই স্থানে কাটিয়ে গেছেন। হাঁটতে হাঁটতে চলে এলাম প্রথম মহলের সামনে। এই মহলটির নাম শীষ মহল বা গ্লাস প্যালেস। প্রবেশদ্বার থেকে শীষ মহল পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে খুব একটা বেগ পেতে হলো না, কারণ এই অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম এই শীষ মহলের সামনে। শীষমহল পেরিয়ে আমরা চলে এলাম এই উদ্যানের দ্বিতীয় ফেজে। এখানেও রয়েছে আগের মতোই এক প্রশস্ত এলাকা, চারিদিকে আলোর ঝলকানি, আর তার সাথে রয়েছে মখমলের মতো সবুজ ঘাসে মোড়া সুন্দর সাজানো বাগান। ফটোশ্যুট অথবা রিল বানানোর বিষয়ে যারা আগ্রহী তাদের জন্য কিন্তু এই উদ্যানটি একদম মৃগয়া ক্ষেত্র। বলিউডের বহু সিনেমার নাচ গানের দৃশ্যে মুঘল গার্ডেনের পাশাপাশি এই উদ্যানের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এখানে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এর নাম রয়েছে রংমহল।
অবশেষে আমরা চলে এলাম এই গার্ডেনের তৃতীয় পার্ট দেখবার জন্য, অর্থাৎ পরপর 3টি গেট পেরিয়ে আমরা এই ফোয়ারার সামনে এসে দাঁড়িয়েছি। দেখুন কীরকম অসাধারণ সুন্দর। শীষমহল পেরিয়ে এগোলেই দ্বিতীয় ফেজে আপনি প্রবেশ করে যাবেন। এই ফেজটিতে রয়েছে নানা বর্ণের আলোর পাশাপাশি বিভিন্ন ধরনের ফোয়ারা। হেঁটে বেড়ানোর রাস্তাটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে রয়েছে মখমলের মতো ঘাসের জমি। এখানে এসে সব কিছু মিলিয়ে একটা অসাধারণ সন্ধ্যা আমরা উপভোগ করলাম। দিনের বেলায় রোদের জন্য আপনার মন চাইলেও আপনি মনের মতো করে এই উদ্যান ঘুরে বেড়াতে পারবেন না, কারণ রোদ ও গরমে আমাদের কারোরই ঘুরতে ভালো লাগে না। আমি এর আগে এখানে 2বার এসেছি, আর 2বারই এসেছিলাম দিনের বেলায়, কিন্তু আজ সন্ধ্যায় এসে যে মহলটি আমি এখানে পেলাম, এই মহলটি কিন্তু আগের 2বার আমি পাইনি। এছাড়া দিনের বেলায় এলে আপনি এই রকম নানা বর্ণের আলো বা লাইটিং দেখতে পাবেন না, ফলে দিনের পিঞ্জর গার্ডেন ও রাতের আলোয় দেখা পিঞ্জর গার্ডেনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আপনি লক্ষ্য করতে পারবেন। সতেরো শতকে আওরঙ্গজেবের পালিত ভ্রাতা অর্থাৎ ফস্টার ব্রাদার ফিদাই খান এই উদ্যানটি নির্মাণ করেছিলেন। তবে 1914 সালে পাতিয়ালার মহারাজা যাদবেন্দ্র সিংজি এই উদ্যানটির দায়িত্ব নেন এবং পুনরায় উদ্যানটিকে তার পূর্বের চেহারায় ফিরিয়ে আনেন। এর সাথে এও শোনা যায় যে মহারাজার পারফিউম তৈরি করবার ফুলও এই উদ্যান থেকেই নাকি সংগ্রহ করা হতো। তার নাম অনুসারে এই উদ্যানটির অপর নাম হয়েছে যাদবেন্দ্র গার্ডেন। পিঞ্জর গার্ডেন দেখা শেষ করেই আমরা চলে এলাম কালকায় অবস্থিত আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা লোটাস গ্র্যান্ড AKM হোটেলে। এই হোটেলটি কালকা রেলওয়ে স্টেশন রোডের উপরেই অবস্থিত।
লোটাস গ্র্যান্ড AKM এর 112 নম্বর রুমে আমার জায়গা হয়েছিল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটি। থাকা এবং খাবার সুবন্দোবস্ত রয়েছে এই হোটেলে। আমি হোটেলের নাম এবং মোবাইল নম্বর সবকিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হোটেল থেকে 5 মিনিট হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন কালকা রেলওয়ে স্টেশনে। তাই বলা ভালো, আপনি যদি সকালে শিবালিক অথবা হিমদর্শন টয় ট্রেন ধরে সিমলা পৌঁছতে চান তবে এই রোডের উপর হোটেল নেওয়াই ভালো হবে। আমরাও কাল সকাল 7টায় হিমদর্শন এক্সপ্রেস ধরব। এই হিমদর্শন এক্সপ্রেসে চেপেই আমরা সিমলা পৌঁছাবো। সেই জন্যে এখন খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে।